সুপ্রিয় দর্শক, চলে আসলাম রাজধানী শ্যামবাজার মাতৃ ভান্ডারে। আজকের বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আমরা জানিয়ে দেব। সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি জি, ভালো আছি। আজকে একটু তারিখটা বলবেন। 27/6/2024, রোজ শুক্রবার। 27/6/2025, রোজ শুক্রবার। হ্যাঁ রোজ শুক্রবার। আজকে শুক্রবার হিসেবে বেচা বিক্রি কেমন চলছে? অনেক কম, বাজার কেনা বেচা কম আছে। আজকে একটু কম না? কম। আচ্ছা, আমরা দেখতেছি যে বিক্রি হয়ে গেল তো আপনাদের পেঁয়াজ ভালোই বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি আজকে আপনাদের এখানে কি কি আছে? পেঁয়াজ, আদা, রসুন। আদা নাই, পেঁয়াজ, রসুন, চায়না রসুন, দেশি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, মানে এখন আমদানি কেমন পেঁয়াজের? আমদানি কম, কাস্টমারও কম। মানে আমদানিও কম, কাস্টমারও কম। জি জি জি। মানে একটু যদি মানে চাহিদা হতো, দেখা যায় যে মালটা আমরা 40 বেচলাম 1 টাকা বাড়তো, কিন্তু কাস্টমার নাই বিধায় ওই রকম আগের দামে রয়ে গেছে। আগের দামে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখতেছি রসুন আপনাদের কাছে বিভিন্ন ধরনের রসুন আছে। এটা কোন জায়গায় রসুন? এটা ফরিদপুরের রসুন। ফরিদপুর কত বিক্রি হচ্ছে? 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। এই যে আপনার এখানে যে আরেকটা রসুন আছে, এটা হলো নাটোর। নাটোর, জি। এটা আপনার বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 72 টাকা। 70 টাকা থেকে 72 টাকা। এটাও নাটোর। এটা আপনার বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 55। 60 থেকে 55 টাকা। 55, জি জি। মানে এটা একটু কম দাম না? হ্যাঁ, একটু ছোট সাইজ আর কি। আচ্ছা আচ্ছা, এই যে পাশে আরেকটা দেখছি, এটা চায়না রসুন। এটা আপনার 130 থেকে 35 টাকা। 130 থেকে 35 টাকা। হ্যাঁ, এর বেশি দামও আছে, ওটা আবার ভালোটা। মানে একবারে হোয়াইটটা যেটা? হোয়াইটটা, জি জি। মনে হয় কত 40-45 হতে পারে। না, ওটা আমার কাছে নাই, শেষ হয়ে গেছে। আচ্ছা জি জি জি। আমরা দেখছি একটু পেঁয়াজ আমাদের দেখেন আজকে আচ্ছা, বাজারে। পেঁয়াজ দেখেন। এটা আপনার পাবনার পেঁয়াজ বিক্রি করলাম 41-42। 41-42 টাকা পাবনার পেঁয়াজ। আর এটা আপনার রাজশাহী পেঁয়াজ, এটা বিক্রি করলাম 45-46। রাজশাহীটা বেশ কোয়ালিটি। জি জি জি। বর্তমানে এই বছর মনে হয় সব থেকে রাজশাহীর পেঁয়াজটাই ভালো। জি জি জি। দেশি পেঁয়াজের মধ্যে ওটা ভালো। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেক বছরে কিন্তু পাবনার পেঁয়াজ ভালো থাকে। এবার রাজশাহীর পেঁয়াজ, অরিজিনাল রাজশাহীর যে পেঁয়াজটা সেটা ভালো। এটা ফরিদপুরি পেঁয়াজ। এটা আপনার বিক্রি হচ্ছে 40-41, কিন্তু কাস্টমার কম। হ্যাঁ। এটা কোন জায়গা? এটা ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ মোটামুটি দাম কেমন থাকে? এটা আবার ফরিদপুরের ভালো যেটা আছে সেটা আপনার বিক্রি করলাম আমরা 43 টাকা কেজি। আবার 40 টাকাও আছে। মানে এভারেজ 43-44 টাকা। না, এবার 43-44 না, 43-42-41 এভারেজ। 44 আছে, ওটা বাদ। 100টা লটের ভিতর দেখা যায় 2 লট খুব ভালো মাল। আর এমনি মনে করেন 40-41-42-43 এর মধ্যে। ভালো পেঁয়াজটা কম আসতেছে নাকি? না, ভালো পেঁয়াজ আসতেছে না বলতে নাই। আচ্ছা, আমরা একটু দেখি আজকের হাটের বাজারে কেমন পেঁয়াজ। হাটের পেঁয়াজের বাজার আজকে বেশি, 16 থেকে 1700। গতকালকে থেকে 150 টাকা মনের বাজার বেশি, 100 টাকা বাজার বেশি। তাহলে তো এগুলো আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে পেঁয়াজের দাম বাড়তে পারে। বাড়ার সম্ভাবনা, কিন্তু কাস্টমার নাই বলতে দেখা যাচ্ছে যে আমরা ওই 40-42-43 এইভাবে বেচতেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে যে ভালো মালটা আসে, কিন্তু প্রত্যেকটা দিনে দেখি ভিড় থাকে বেচা। আলহামদুলিল্লাহ, আমাদের কিনা বেচা আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজটা কত টাকা? এটা আপনার ফরিদপুরি পেঁয়াজ। এটা আপনার কত 42 টাকা বিক্রি হবে। 42 টাকা? জি। মানে পার্টির লস হচ্ছে তো এগুলো। পার্টির লস হচ্ছে। জি জি জি। এটা ফরিদপুর থেকে আসছে? জি জি। ফরিদপুর থেকে আসতে বস্তা প্রতি কত খরচ পড়ে কেজি প্রতি? এটা আপনার কেজি প্রতি পড়ায় দেখা যায় 3 টাকা, গাড়ি ভাড়া 2 টাকা, 1.5 টাকা, আর এর 3 টাকা খরচ। আর ওদের সর্বোচ্চ 4.5 টাকা খরচ হয় সম্পূর্ণ দিয়ে। অনেক আড়তদারি মারতদারি দিয়ে 4 টাকাটা না কেজিতে খরচ আছে, গাড়ি ভাড়া আমাদের এখানে খরচ টরচ সহ। এটাতে কয় কেজি আছে? এটা আপনার 75 কেজি হবে। 75 কেজি? 75 কেজি যদি একজনে এক বস্তা নিতে চায়, এই যে যারা মনে করেন বাসা থেকে যে আসে, বিক্রি করবো। হ্যাঁ, ওই একই দামে বিক্রি করবো। একই দামে? হ্যাঁ, পাইকারি দামে। আচ্ছা, একটু আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 01711136889। মানে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারবে? হ্যাঁ, মেসাজ মাতৃ ভান্ডার। দর্শক বন্ধুরা, যারা বাসা বাড়িতে পেঁয়াজ চান অবশ্যই এক বস্তা চাইলে নিতে পারেন। এক বস্তার নাম্বার আবার বলে দেই, 01711136889। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের তাহলে এক বস্তার কম হয় না? এক বস্তার কম হয় না। মানে পাইকারি দামে দিবেন? যত চান এক বস্তা নিলে পাইকারি দামে বিক্রি করব। পাইকারি দামে এটা কত বিক্রি করবেন? এটা আপনি ধরুন 42 টাকা আছে, ওর কাছে 42 টাকায় দাম দেবো। 42 টাকা কেজি দিবেন? আচ্ছা আচ্ছা, আমরা একটু এই পাশে যাই। হ্যাঁ আছে। এটা আপনার পাংশার মিডিয়াম সাইজের মাল। এটা আপনার 40 টাকা বিক্রি করলাম। 40 টাকা? 40 টাকা। মানে এটাই সবথেকে কম নাকি? হ্যাঁ, এটা কম, একটু দামটা মানে দানাটা একটু মিডিয়াম দানা আর কি। তবে পেঁয়াজ ভালো আছে? হ্যাঁ, পেঁয়াজ ভালো আছে। কতদিন রাখা যাবে? এরা আরো মনে করেন বস্তায় রাখা যাবে 1 মাস।
বস্তায় 1 মাস? 1 মাস। আর এমনি চাঙে রাখলে আরো 3-4 মাস। মানে এক বস্তা নিলে একবারে এই সিজন খাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, পাশে আর একটু দেখি দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান রয়েছি মেসার্স মাতৃ ভান্ডার। এখানে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা কোথাকার? এটা আপনার পাবনার পেঁয়াজ, এটা আমরা 42 টাকা কেজি বেচলাম। 42 টাকা? জি, এটা হাইব্রিড কোয়ালিটি। হাইব্রিড কোয়ালিটি? জি জি জি। মানে পাবনার এবার এত দাম কম আসলে? পাবনার পেঁয়াজের থেকে সব পেঁয়াজই এবার ভালো হয়েছে। আশা বছর দেখা যায় ফরিদপুরি পেঁয়াজটা মার খেয়েছে, পাবনার পেঁয়াজটা ভালো হয়েছে। ওটা যে মুকামে মার খেয়ে যায় ওই মুকামে মাল নিয়ম হয়, নিয়ম হলে দাম ওই মুকামের দাম কম। সব থেকে চাহিদা এখন বর্তমানে এবার সবচেয়ে মোটা পেঁয়াজটার চাহিদাটা বেশি এখন যেই জেলারই হোক। জি, মোটা মালদা, এই এলসির মতো মোটা মালদা, এটার চাহিদাটা বেশি। আচ্ছা আচ্ছা, এটা রেস্টুরেন্টগুলো নেয়? আর রেস্টুরেন্টে দেখা যায় ওটা আসলেও 48 টাকা বেচেন যায়, দেশি পেঁয়াজের তো অনেক বেশি দাম বিক্রি। এখন কি রেস্টুরেন্টে গিয়ে যে আপনাদের এইখানকার পেঁয়াজ নিয়ে যায়? আগে তো বড় বড় গুলা নিত। এখন না, যে সময় এলসি না থাকে এর মধ্যে বেশি ভালোটা নেয় আর কি। এখন কি এলসি আসার চান্স আছে? না, কোনো এলসির কোনো সম্ভাবনা নাই। মানে কিছুদিন একটা গুজব উঠছে না, ওটা এই যে 2-3 গেলে একটা গুজব, এর কোনোই নাই। এখন যদি সরকার এলসি দেয় তাহলে তো কৃষক ধ্বংস হয়ে যাবে। এখনো তো এলসি দেওয়ার মতো পরিস্থিতি আসে না, যেহেতু বাজার 40-42-43 টাকা বাজার, এর বাজারে এলসি আর কোনো প্রয়োজনই নাই। মানে এর পেঁয়াজ না আসে চাউল আসা ভালো, অন্যান্য জিনিস আসা ভালো, কিন্তু এই পেঁয়াজের ব্যাপারটা না আসাই ভালো। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি একটু পেঁয়াজ আর কোন কোন জেলার আছে? আচ্ছা আছে, এটা আছে আপনার, ওটা আছে রাজবাড়ী, এটা আছে পাবনা, ওটা রাজশাহী বললাম, এটা ফরিদপুরের মাল। এইগুলো ফরিদপুর, এটা বেস্ট কোয়ালিটি, ফরিদপুরের বেস্ট কোয়ালিটি। এটা আপনার 43 টাকা তোমার বিক্রি করলাম, এটা আপনার 44 টাকা তোমার বিক্রি করলাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি কৃষকের উদ্দেশ্যে একটু কথা বলেন। কৃষকের উদ্দেশ্যে এখন বর্তমান যদি কৃষক যদি এলসি আসে তাহলে তো কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। আর যদি না আসে দেখা যায় যে একটু 19-20 হলে 2000 টাকা বা 1800 টাকা কৃষক যদি দাম পায়, এটাই কৃষকের জন্য হাজার হাজার শুক্রিয়া। মানে এবার তাহলে 50 টাকার উপরে যাবে না পেঁয়াজ? বলা যায় না, বাড়লে বাড়তে পারে 2-1 টাকা বা 55 হতে পারে, আবার 45ও থাকতে পারে। কাঁচামালের কোনো শিওর দেওয়া যাবে না। জি জি জি, একটু আমদানির উপর নির্ভর, আমদানির উপরে তারপরে এবার পেঁয়াজ মানে নষ্ট হচ্ছে, পচতেছে না, তো সেই হিসাবে সবাই একটু মানে ধরে আছে যে মাল্লা পচতেছে না, দেখা যাক কি হয়। হ্যাঁ, এ কয়েক বছরই পচছে, অনেক মাল নষ্ট হয়েছে, এবার নষ্ট মাল নাই। তাহলে এবার আমাদের মনে করেন যে কৃষকদের জন্য একটা ভালো একটা মানে সুন্দর হয়েছে এবার পেঁয়াজটা, অনেক সুন্দর হয়েছে, শক্তিশালী হয়েছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু দর্শক, আমরা আজকে কথা বললাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে একটু আলুর বাজার জানবো। আজকের বাজারে আলু যাচ্ছে 15 টাকা থেকে 20 টাকা। এই হলো আজকের বাজারের আপডেট।